স্ট্যাম্পটা দেখাই যাচ্ছে না এবং চালিয়েছেন, ফিল্ডার আছেন সেখানে, সিঙ্গেল নেয়ার চেষ্টা, রান আউট হয়ে যাবেন কিনা, না, তবে বাই 4টা রান কিন্তু হয়ে যেতে পারে মৌ। অনেক কিছু হচ্ছে এই জায়গাটাতে। মনিকা আবার বল ফিরে এসেছে, এখনো ফিল্ডাররা বল ঠিকমতো কুড়িয়ে উঠতে পেরেছেন এই মুহূর্তে। এরকম একজন সুন্দরী ব্যাটার যদি ক্রিজে থাকে, আপনি যদি বল করতে যান, কি করবেন আপনি? একের পর এক নো বল, ওভারটা যেন শেষ না হয় সেই চেষ্টা করব। তবে মনিকা কি করবেন সেটা দেখার ব্যাপার। তিনিও ওয়াইড দিয়ে শুরু করলেন, তিনিও বোধহয় ওভারটা শেষ করতে চান না খুব দ্রুত। 10 রান কিন্তু হয়ে গেছে গিগাবাইট টাইটান্স ওমেনের স্কোর। এক ওভার, আরো 6টা লিগ্যাল ডেলিভারি বাকি রয়েছে, উঠিয়ে মেরেছেন, ক্যাচের মতো উঠেছিল তবে বেঁচে গেছেন মেহজাবিন। উইকেট কিপার শেষ পর্যন্ত রিচ করতে পারেননি। ডট বল। আগের ম্যাচেও সেম ভাবে আমরা এরকম একটা আউট দেখেছিলাম, এবারও সেরকম একটা সুযোগ ছিল, কিন্তু উইকেট কিপার আসার আগে বলটা ড্রপড হয়েছে মাঠে। থার্ড ডেলিভারি, কিন্তু আলটিমেটলি অফিসিয়ালি 2 নম্বর ডেলিভারি। ও, মেহজাবিন ইজ লাকি। ডাগআউট থেকে চিয়ার আপ করার চেষ্টা চলছে ব্যাটের মাঠের যে ক্রিকেটাররা রয়েছেন তাদেরকে। মনিকা কিন্তু ভালো বোলিং করছেন, প্রথম বলটা ওয়াইড হলেও পরের দুটা বল বেশ ভালো করেছেন, ভালো জায়গা বল করেছেন। মেহজাবিন খানিকটা স্ট্যাম্পটা গার্ড দিয়ে নিলেন শেষ মুহূর্তে, যেন কোনোভাবে বোল্ড না হন। স্ট্যাম্পটা দেখাই যাচ্ছে না এবং চালিয়েছেন, ফিল্ডার আছেন সেখানে, সিঙ্গেল নেয়ার চেষ্টা, রান আউট হয়ে যাবেন কিনা, না, তবে বাই 4টা রান কিন্তু হয়ে যেতে পারে মৌ। অনেক কিছু হচ্ছে এই জায়গাটাতে। মনিকা আবার বল ফিরে এসেছে, এখনো ফিল্ডাররা বল ঠিকমতো কুড়িয়ে উঠতে পেরেছেন এই মুহূর্তে। এবং ঠিক কত রান হলো মৌ, রান কি গুনেছেন? একটা রানই হয়েছে, একটা রানই হয়েছে। আসলে আলটিমেটলি মেহজাবিন বেশ কয়েকবার ক্রিজ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন রান নেবার জন্য। এটা রান আউটের একদম ক্লিন সুযোগ ছিল, বাট থ্রোতে মিস হয়েছে, এরপর ফিল্ডার আবারও আটকাতে মিস হয়েছেন, এরপর সেখান থেকে ধরতে গিয়েও মিস হয়েছে আরেকবার। আসলে যে ঘটনা ঘটেছে, মেহজাবিন চাইলে আরেকটা রান নিয়ে ফেলতে পারতেন, কিন্তু সেই রিস্কটা আর নেননি। অ্যাবসলিউটলি, অনেকক্ষণ কিন্তু হয়েছে, অনেক কিছু হয়েছে, তবে শেষ পর্যন্ত মাত্র একটা রান। অনেকটা ওই অঙ্কটার মতো ছোটবেলায় আমরা করতাম, যে অনেক হিসেব নিকেশ করে শেষ পর্যন্ত ফলাফল আসতো শূন্য। আরো একবার তানহা এক্ষেত্রে খেলেছেন, আরো একটা সিঙ্গেল নেওয়ার চেষ্টা, ভালো রানিং বিটুইন দ্য উইকেট, একটা রান কিন্তু পেয়ে গেছেন মেহজাবিন। আরো একবার স্ট্রাইকে এসেছেন, 12 রান 1 উইকেট হারিয়ে গিগাবাইট টাইটান্স স্কোর। অন্তত শেষ বলের জন্য মেহজাবিনকে আরো একবার ক্রিজে দেখা গেল, কুইক একটা সিঙ্গেল ছিল। হ্যাঁ, যদিও বলটা উইকেট কিপারের কাছেই থ্রোটাই হয়েছিল, আরেকটু ফাস্ট থ্রো হলে মেহজাবিন ততক্ষণে ক্রিজে চলে এসেছেন। লাস্ট বল অফ দ্য ওভার। না, কোনো রান নেবার রিস্ক নেয়নি মেহজাবিন এবং তানহা। সো 2 ওভার শেষে 12 রান। আগের ম্যাচেও এক্স্যাক্ট সিনারিও আমরা দেখেছিলাম, 13 রানের টার্গেট ছিল। এবারও গিগাবাইট টাইটান্সের মেয়েরা 2 ওভারে 12 রান নিয়েছে, একটা উইকেট হারিয়ে। এবার ছেলেদের নামার পালা। 18 ওভারের ছেলেদের ইনিংস শুরু হবে। মেহজাবিন এবং তানহাকে আমরা দেখতে পাচ্ছি। মেহজাবিন খুবই ডিফেন্সিভ মোডে খেলেন, খুবই ডিফেন্সিভ মোডে, মানে 4-6 মারার বা মানে আউট হওয়ার কোনো রিস্ক তিনি একেবারেই নিতে চান না। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.